আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও চলে আসলাম। আজকে মূলত ভিডিওটি হলো না করে আর পারলামই না, সেটা হলো আজকে অনলাইনের যুগে অনেকেই মাল কেনা বেচা করে, অনেকেই ঠকে, অনেকে কিছুদিন পরে পরে পোস্ট দেয় যে আজকে আমি অমুক জায়গা থেকে মাল কিনে ঠকছি, আরেকজন পোস্ট দেয় যে আমি অমুক জায়গা থেকে মাল কিনছি, আমাকে এক ধরনের মাল দেখানো হয়েছে, এক ধরনের মাল দিছে। এই জন্য আমি বাংলাদেশে সবচেয়ে বেটার বলবো যে বিষয়গুলো, সেটা হলো যে বাংলাদেশের দীর্ঘদিন থেকে অনলাইন যুগে যারা পরিচিত এবং কি যাদের কাছে মাল কিনে আপনারা কোনো সময় ঠকবেন না, সেই তিনজনের বিষয় নিয়ে আমি কথা বলবো। আসলে আমি অন্য কাউকে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটা করি না। আসলে অনেক মানুষ অনেক ধরনের ভোগান্তিতে পরে দেখেই আমি এই ধরনের ভিডিও আনতে বাধ্য হলাম। যখন শুনি বা যখন দেখি একজন সাউন্ডওয়ালা মাল অনলাইনে মাল কিনে বুকিং দিয়ে আজকে যখন সে টাকা দিয়ে মাল ওঠানোর পরে দেখে কথা কাজে মিল নেই এবং কি অনলাইনে অনেক ধরনের অসাধু ব্যবসায়ী দিয়ে ভরে গেছে, যারা সাউন্ডের ব্যবসার নামে ইমোশন নিয়ে মানুষের সাথে খেলা করে। আপনারা অনেকেই জানেন যে যে যত মানে সাউন্ড সিস্টেমের যে যত রেট কম নিতে পারে তার কাছে সবাই মাল কিনতে চায়। আসলে ভাই, রেট কম আর বেশির মধ্যে না, আসলে কোনো মালের বিষয়টা আপনাদেরকে বিবেচনা করতে হবে। অনেকেই দেখে যে আমি এক জোড়া বক্স নিলাম 25,000 টাকা দিয়ে, সেটা যদি 4 ইঞ্চি ভয়েস কলের সাথে কম্পেয়ার করে তাহলে তো হবে না। আসলে দাম দরটা বিষয় না, আমাদের সাউন্ড সিস্টেমের প্রকৃত আমরা কিন্তু সবাই এই তিনজনকে মোটামুটি যারা অনলাইনে ফেসবুকে এবং ইউটিউবে যারা আইডিয়া আছে তারা কিন্তু সবাই চিনে থাকবেন যে পিয়াস ভাই, সম্রাট ভাই আর হলো বাবু ভাই। এনারা দীর্ঘদিন থেকে সাউন্ড সিস্টেমের মাল ক্রয় বিক্রয় করে এবং কি তাদের কোনো ধরনের রিপোর্ট নাই। এই জন্য তাদেরকে নিয়ে আমার আজকে ভিডিও করা। মূলত আজকে ভিডিওটা আমি বাবু ভাইয়ের পাশ থেকে আমি শুরু করব। উনিও একদিন দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছে। তার শোরুম হলো আপনার সরিষাবাড়ি, সোয়াপুর, ভাঙ্গা ব্রিজ। আমি যতটা জানি ততটুকুই বললাম, আসলে ভুলবে দেবে সবাই মার্জনা। আপনারা কষ্ট অর্জিত টাকা দিয়ে ব্যবসা করবেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি হলে একটাই যে আপনারা ব্যবসা করতে আসে অনেক ধরনের মানে লসের শিকার হন এবং কি প্রতারণার শিকার হন। সেখান থেকে উদ্ধার করার জন্য আসলে আমি যতটুকু পারি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো যে বাবু ভাই দীর্ঘদিন থেকে অনলাইন ফেসবুকে এবং কি ইউটিউবে দীর্ঘদিন থেকে ব্যবসা করে। তিনি মাল ক্রয় বিক্রয় দুটাই করে থাকে। যে কোনো ধরনের মাল আপনি তার কাছে পাওয়া দেখবেন। বর্তমানে তিনি নতুন এবং পুরাতন মাল ক্রয় বিক্রয় করে। আসলে আপনারা যদি পুরাতন দিয়ে নতুন জিনিস কিনতে চান সেটাও তিনি নেবে এবং কি টোটাল ব্যবসা যদি বেছে দেন সেটাও তিনি নেবে এবং কি সবচেয়ে বড় কথা ট্রেড ব্যবসায়ী। এই বাবু ভাই হলেন ট্রাস্টেড ব্যবসায়ী এবং কি সবসময় সাউন্ড সিস্টেমের অন্যায়ের বিপক্ষে তিনি কথা বলে। আমরা নির্ভয়ে আপনারা টাকা বায়না দিয়ে বুকিং দিয়ে আপনারা ওনার কাছে মাল দেখে শুনে বায়না নিতে পারেন। আসলে সবচেয়ে বড় কথা হলো মানুষ আপনাকে ঠকাবে কিভাবে? আপনাকে ঠকাবে আপনার কারণে। আপনি যদি মাল না চিনেন, আপনার যদি সে সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি ওটা কেন কিনতে যাবেন? ওটার সম্পর্কে যদি ধারণা না থাকে সেটা আপনার ইউটিউবে ফেসবুকে ভালোভাবে যাচাই করবেন এটা কোন ধরনের কোয়ালিটি, কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার। যখনই আপনারা নিজে জানবেন না, নিজেরা বুঝবেন না, যখনই দোকানদারকে বলবেন যে ভাই আপনি একটা ভালো মন্দ যাচাই করে দেন, তখনই তো আপনি ধরাটা খাবেন। আপনার যে সম্পর্কে ধারণা, যে সাউন্ডের উপর ধারণা, যে মিক্সার কনসোল মেশিনের উপর ধারণা, সেটা আপনি কিনবেন। যেহেতু মনে করেন আপনারা নতুন ব্যবসা করেন, আবার অনেকে পুরাতন ব্যবসা করেন। আসলে মাল দেখার ক্ষেত্রে আমাদের সৌন্দর্য দেখে আমাদের লাভ নেই। সাউন্ড সিস্টেম আমরা মানে আসলে তাদেরকে আমরা কোনোভাবেই দোষ দিতে পারবো না। আসলে আমরা যদি সম্পূর্ণভাবে না চিনি না জানি তাহলে আমাদের এই সাউন্ডের জগতে না আসাই ভালো। আসলে বাবাই অনেক ভালো মানুষ, আপনারা তার কাছে মাল কিনতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। এই যাবত প্রায় 2-2.5-3 বছর থেকে তিনি সাউন্ডের জগতে আছে। আমি এই যাবত কোনো রিপোর্ট শুনিনি। আপনারা নিঃসন্দেহে আপনারা তাকে বায়না করে মাল নিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই, যেহেতু উনি একদম পুরান ব্যবসায়ী। এরপর আমি কথা বলবো সম্রাট ভাইকে নিয়ে। আসলে সম্রাট ভাইয়ের বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই চিনে থাকবেন অনলাইন এবং ফেসবুক পেজে সব জায়গায় আপনারা চিনে থাকবেন। আসলে তিনি অনেক সময় লাইভে আসে, লাইভ করে এবং বিস্তারিত মালের বিষয় নিয়ে আলোচনা করে। আপনারা এই সম্রাট ভাইয়ের কাছেও দেওয়ানগঞ্জে তার দোকান, ওনার সাথে যোগাযোগ করে যে ধরনের কোনো মাল নিতে পারেন এবং বুকিং বিক্রি করতে পারেন, কিনতেও পারেন এবং কিছু টাকা অ্যাডভান্স করে আপনি বায়না দিয়ে মাল দেখে চেক করে তারপরে আপনি সম্পূর্ণভাবেই করতে পারবেন। আসলে তিনি অনলাইন জগতে অনেক ভালো, তার অনেক অল্প দিনে সুনাম উঠে গেছে। আপনারা সবাই জানেন যে দেওয়ানগঞ্জে তার বিশাল সাউন্ড সিস্টেম এবং সবাই স্বল্প পরিসরে শুরু করে। এখানে কথা হলো শুধু ভালো মন্দ, যে ভালো দেয় সে মাঠে বেশি দিন থাকে, যে মানুষের সাথে 2 নম্বরে চিটিং করে সে কিন্তু তাড়াতাড়ি মাঠ থেকে হারাও যায়। এমন আমাদের সম্রাট ভাই, তিনি দীর্ঘদিন থেকে ইউটিউব এবং ফেসবুক পেজে অনবরত লাইভ এবং যে কোনো মালের বিস্তারিত লট কেনা থেকে শুরু করে পিক আপ থেকে দোকান থেকে শুরু করে যে কোনো ধরনের মালের অ্যাডভাইস দিয়ে থাকে, সেটা আপনারা দেখে শুনে নেবেন। আসলে বিষয়টা হলো আমরা যদি মাল না চিনি
তাদেরকে আমাদের দোষ দিয়ে কোনো ধরনের লাভ নেই। আপনি এখন বাবুর ভাইয়ের কাছে নেন, সম্রাট ভাইয়ের কাছে নেন, আর জুয়েল ভাইয়ের কাছে নেন, যার কাছে নেন, আসলে আপনি মূলত ব্যবসা করবেন, আপনাকে ভালো মন্দ জানতে হবে। তারা তো সব কিছু দেখায় বিক্রি করে। এখন তারপরেও যদি আপনারা মাল কিনেন, ডিস্টার্ব মাল কিনেন, সেই ক্ষেত্রে তো ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, বাংলাদেশে অনেক ধরনের ব্যবসায় আজকে এই সাউন্ডের মাল কেনা বেচা করতেছে। আগে গুটি কয়েকজন ছিল, এখন অনেকেই বের হয়েছে। আসলে সবার কাছ থেকে আপনারা মাল কেনা থেকে বিরত থাকবেন, সাবধান থাকবেন, যাতে করে আপনারা প্রতারিত না হন। আসলে আমাদের সাউন্ডের টাকা অনেক কষ্ট করে করতে হয়, কারণ আমাদের এক জায়গায় যদি একটা প্রোগ্রাম ধরতে যায়, সেখানে 10টা সাউন্ড যায় হাজিরা, এবং কি 10টা সাউন্ডের কাছে যারা প্রোগ্রাম করে তারা কিন্তু দাম দর করে, যার কাছে কম পায় তার কাছে সাউন্ডের ব্যবসাটা, সাউন্ড সিস্টেমটা ভাড়া করে। এই ক্ষেত্রে আমাদের কত চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের টাকা ইনকাম করে তারপরে সাউন্ডে ইনভেস্ট করতে, এবং কি সাউন্ডের মালটা যদি আমাদের মানে ডিজেস হয় বা চিটিংয়ের মাধ্যমে আমাদের মালটা দুর্বল হয় বা কপি হয়, সেটা কিন্তু আমাদের অনেকটাই ক্ষতিকর। কারণ আমাদের সাউন্ডের ব্যবসা করে মাল কেনা বর্তমান সময়ে খুব টাফ ব্যাপার। এর জন্য আমি বলি যে বারবার যে বাবু ভাই, সম্রাট ভাই এবং কি জুয়েল ভাইয়ের কাছে আপনারা অনবরত মাল কিনবেন। কোনো ধরনেই আপনারা ট্রাভেলে পড়বেন না, কোনো ধরনের সমস্যা পড়বেন না, কারণ তাদের ফেসবুক পরিচিত আছে, ইউটিউব পরিচিত আছে, এবং কি সারা বাংলাদেশের লোক তাদেরকে চিনে। তারা যদি একটু ভুল করে, তাদের কিন্তু বদনাম বেশি হবে। এই জন্য তারা কোনো সময় কাস্টমারের সাথে কোনো ধরনের আচরণ করে না। যেটা সত্য সেটাই বলে, যে মেশিনের যে কন্ডিশন, বক্সের যে কন্ডিশন, অ্যাম্প্লিফায়ারের যে কন্ডিশন, সেভাবেই তারা বিস্তারিত বলে। এখন বোঝা হলো কাস্টমারের কাছে। কাস্টমার যদি ভালো বোঝে ভালো, আর আপনার যদি মনে হয় না এটা আমার জন্য বেটার না, আপনি নতুন কিনবেন, অবশ্যই আপনি নতুন কিনবেন। আসলে সাউন্ড সিস্টেমের মাল তো আপনারা সবাই জানেন যে শাটার গ্যারান্টি আপনাকে শুধু, সেটা আপনি যদি মার্কেট থেকে নেন সেটাও আপনাকে ওই শাটার গ্যারান্টি ছাড়া কোনো মালের গ্যারান্টি নেই। সেক্ষেত্রে তারা সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় বিক্রয় করে, একটু ভুল হতে পারে, সেটা আপনাদেরকে বিবেচনা করে দেখে শুনে নিতে হবে। এরপর আমি বলবো জুয়েল ভাইয়ের কথা, পিপার সাউন্ড সিস্টেম। আপনাদের অনেকেই মনে আসতে পারে বা বলতে পারেন, মনে মনে আসতে পারে যে ভাই আপনাকে কি টাকা দিছে বাবু ভাই এবং কি পিয়াস ভাই এবং কি সম্রাট ভাই? আমি বলবো না, ওনারা আসলে আমাকে টাকা দেনি, আমি তাদের টাকার বিনিময়ে অ্যাডভান্স করে দিচ্ছি না। আসলে প্রকৃতভাবে যেটা সত্য আমি সেটাই মানে উপস্থাপন করলাম। আসলে মানুষ আজকে সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে অনেক ধরনের প্রতারণার শিকার হয়। মানুষ যেহেতু প্রতারণা না শিকার হয়, সেজন্য আমার এই ভিডিওটা করা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর এমনও না যে আমার ফেসবুক পেজটা অনেক বড় এবং কি ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, আমার গুটি কয়েকজন সাবস্ক্রাইবার এবং কি গুটি কয়েকজন ফেসবুক পেজে ফলোয়ার আছে। এই 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 ইউটিউব এবং ফেসবুকের ফলোয়ার দেখেও অ্যাডও দিতে চাবে না। এই জন্য আপনারা অনেকেই মনে করতে পারেন তাদের কাছে আমি টাকা খাইয়ে সাউন্ড সিস্টেমের অ্যাড দিচ্ছি। না ভাই, আসলে মানুষ জানে বিভ্রান্তের মধ্যে না পড়ে, যে কোনো সমস্যায় না পড়ে, কারণ আমি ট্রাস্টেড, আমি তাদের কাছে মাল কিনছি, আমি যেভাবে ওনারা যেভাবে কথা বলছে সেভাবে আমি পাইছি। এই জন্য আমি তাদের কথাটাই বললাম। এখানে যে 3টা সাউন্ড সিস্টেমের ব্যবসায়ীদের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একজন পিয়াস ভাই। আপনারা অনেকেই বাবু ভাইয়ের ভক্ত আছেন, অনেকেই সম্রাট ভাইয়ের ভক্ত আছেন। আসলে আমরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করি দেখে যে তাদের ভক্ত হইতে পারবো না এমন না। ফলোয়ার্স মানে তারা সাউন্ড সিস্টেম ব্যবসাও করে, তাদেরকে ফলো করে। সাউন্ড সিস্টেম ব্যবসাও করলেও ফলো করবে, অনেকে না করলেও ফলো করবে। আমি সবার পিছনে আমি পিয়াস ভাইকে রাখছি একটাই কারণ সে ইউটিউবের ফার্স্ট টাইম ইউটিউবে তিনি মাল ক্রয় বিক্রয় করে। আসলে একটা সময় আমাদের সাউন্ড সিস্টেমের মাল আমরা কিনতে যাই, কিন্তু বিক্রয় করতে পারতাম না, এবং কি বিক্রয় করতে গেলেও অনেক মেকার বা অনেক দোকানদার আমাদের কাছে একদম খুব বাজেভাবে আমাদেরকে ঠকাইতো, যে 4 ভাগের অর্ধেক, 1 ভাগের অর্ধেক ভাগও আমরা দাম পাইতাম না। সেক্ষেত্রে থেকে একমাত্র বাংলাদেশের বুকে পিয়াস ভাই, যাকে জুয়েল ভাই নামে অনেকে চিনেন, পিয়াস ভাই নামে চিনেন, তিনি কিন্তু আমাদের ইউটিউবের জগতে আসা সাউন্ড সিস্টেমের পুরাতন মাল ক্রয় বিক্রয় শুরু করছে, এবং কি তার গুণগত মান একদিক দিয়ে ভালো। তিনি কোনো জিনিস তার দোকানে, আপনি সারা দোকানটা যদি তন্ন করে খুঁজেন, কোনো বাংলা ফিটিং মাল তার কাছে পাবেন না, এবং কি তিনি কোনো বাংলা ফিটিং মালও কিনে না। যারা নতুন ব্যবসা করবেন, যারা সাউন্ড সিস্টেম নেওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছেন, এবং কি যারা প্রফেশনাল ব্যবসা করেন বা অনেকে ব্যবসার অনেক বয়স হয়েছে, তারা কিন্তু পিয়াস ভাইয়ের কাছে যে কোনো ধরনের মাল নিলে আপনারা ঠকার কোনো চান্সই নাই। কারণ তিনি অল্প রেটের মধ্যে অরিজিনাল মাল সারা বাংলাদেশে তিনি সাপ্লাই করে থাকে, এবং কি তিনি শার্পি, লাইটিং এবং কি লাইটের জিনিসপাতি, সাউন্ডের জিনিসপাতি, লাইনারি পর্যন্ত, তিনি ডিজিটাল কনসোল পর্যন্ত কিনে। তিনি একমাত্র ব্যবসায়ী বাংলাদেশে যে কোনো ধরনের কপি মাল তিনি কিনে না, এবং কি কোনো বাংলা ফিটিং মালও কিনে না। এই ক্ষেত্রে যারা সাউন্ড সিস্টেম কিনবে, তাদের দেখতে গেলে এক পেয়ার মাল 80-90 হাজার টাকা, আপনার জিবেলের এক পেয়ার অরিজিনাল মাল, সেক্ষেত্রে তিনি দিচ্ছে 45,000, 50,000, কোনো সময় 42,000, 40,000 পর্যন্ত কোম্পানির মাল দিছে, এবং কি কোম্পানির সাব 40,000, 45,000, 50,000 টাকার মতো দিচ্ছে। আসলে
সাউন্ড সিস্টেমের ব্যবসার মধ্যে একজন সাউন্ড সিস্টেমের ব্যবসায়ীর কাছে যে অরিজিনাল মালটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ, যারা প্রফেশনাল সাউন্ড ব্যবসা করে এবং কি যাদের অরিজিনাল মাল আছে তারাই কিন্তু একমাত্র জানে যে অরিজিনাল মালের কী ধরনের মজা। সেটা অরিজিনাল মাল আপনি ডিজে প্রোগ্রাম করেন বা লাইভ প্রোগ্রাম করেন, সব জায়গায় ধুমায়া বাজে। আর যখনই আপনারা ফিটিং মাল চালাবেন সেক্ষেত্রে আপনি পিকনিক, বিয়ে বাড়ি, গান বাজনা সব চলবে, কিন্তু সাংস্কৃতিক কনসার্টের জায়গায় আপনি যদি ওই মালটা, বাংলা মালটা, ফিটিং মালটা, 4 ইঞ্চি বয়স্কলে মালটা আপনি যদি দাঁড় করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওখানে সাউন্ড ফাটে দিবে, হয় নয়েজ হবে, নাইলে অন্যান্য ধরনের সমস্যা আসবে, হাম করবে। সেটা হলো একমাত্র ফিটিং মালের ক্ষেত্রে। এর জন্য আমি পিয়াস ভাইকে আমি সবার লাস্টে রাখছি, তার বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। আসলে বাংলাদেশের সর্বপ্রথম ব্যবসায়ী তিনি, ইউটিউবার। আমিও তাকে দেখে খুব অনুপ্রাণিত হই। আসলে আমাদের সাউন্ড সিস্টেমের একটা রক্ষা হইল যে কেউ এই মাল কিনে না, অনেকে মাল কিনে অনেক অল্প রেটে দেয়। দেখেন কী পরিমাণ সার্ফি নিয়ে সে দাঁড়ায় আছে, 5-7 পেয়ার সার্ফি, এবং কি সব ধরনের লাউটের মাল, কোম্পানির মাল ছাড়া তিনি কোনো ধরনের লোকাল মাল ক্রয় করে থাকে না। সেটা আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা নির্ভয়ে, তিনি কিন্তু বারবার ইউটিউব চ্যানেলে বলে যে আপনারা আমার এখানে আসেন, দেখেন, বাজান, প্রেশার দেন, তারপর আমার মাল কিনেন। এবং আপনি সম্পূর্ণ দোকানটা খুঁজে একটা বাংলা মালের বডি এবং কি একটা স্পিকার, একটা হাই আমার মনে হয় না পাবে। কারণ তিনি ওপেন চ্যালেঞ্জ দেয় যে আমার দোকানে কোনো বাংলা মাল নেই, আমি বাংলা মালের আশেপাশে থাকি না, বাংলা মালও বিক্রয় করি না, ক্রয় করি না। এই কারণেই আসলে বাংলা মাল ক্রয় করতে গেলে সেক্ষেত্রে সাউন্ড সিস্টেমের একটা ব্যবসায়ীকে দাঁড়াইতে অনেক টাইম লাগে বা অনেক কষ্ট। এই কারণেই আমি একজোড়া বাংলা মাল অল্প রেটে 20,000-25,000 একজোড়া মাল নিয়ে এক জায়গায় প্রোগ্রামে গেলাম বা এক জায়গায় পিকনিকে, বিয়ে বাড়িতে ভাড়া দিলাম, সেটা কি আসলে টোটালে ভালো বাজবে? আপনারা নিজেরাই বলবেন। আসলে কোনো সময় সেটা ভালো বাজবে না, এক কারণ সেটা তো অল্প রেট এবং কি বাংলা। সেটা যদি কোম্পানির হয়তো, যদি সেকেন্ড হ্যান্ড হয়, কোম্পানি যদি সেকেন্ড হ্যান্ড এবং কি কাটা স্পিকারও হয়, যেটা যদি বাংলা ফিটিং করে, কয়েলটা মেকার দিয়ে ফিটিং করে, তারপরেও ওই সব 4 ইঞ্চি ভয়েস কলের মাল, অরিজিনাল 4 ইঞ্চি ভয়েস কলের মালের সাথে কোনো সময় যেতে পারবে না। সেটা 16 হোক, 18 হোক, যে কোনো হোক, কোম্পানির অরিজিনাল মাল হোক, সেটা বাংলা মাল কোনো সময় যাবে না। এই জন্য আমি ভাইকে অনেক স্বাগতম বা শুভেচ্ছা জানাই যে তিনি বাংলা মাল আশেপাশে নাই। আসলে বাংলা মাল সবার দোকানে আছে, কিন্তু যাদের দোকানে কোম্পানির মাল আছে তারা কোনো না কোনোভাবে আজকে দেখেন যে তারা সেটেল, তাদের সাউন্ড সিস্টেম অনেক বড় হয়ে গেছে এবং কি তাদের সাউন্ড পারফরমেন্স ভালো পায় থেকে শিল্পীরা বা হ্যান্ডসরা আগেই বলে যে ভাই ওনার মালটা নিতে হবে, ওনার সাউন্ড ভালো, কারণ ওনার সাথে অনেক বারবার প্রোগ্রাম করছে। সেই ক্ষেত্রে এখানে যদি অরিজিনাল 3 পেয়ার 4 পেয়ার মাল লাগায় একটা প্রোগ্রামে, অথচ বাংলা ফিটিং মাল, চায়না ফিটিং, বাংলা ফিটিং মাল, সেই ক্ষেত্রে কিন্তু 8-10 পেয়ার মাল লাগালেও 3-4 পেয়ারের সাউন্ড আনতে পারে না। এই জন্য অরিজিনাল মালের সাথে কোনো সময় বাংলা বা চায়না মাল ফিটিংয়ের কোনো তুলনা হয় না। একমাত্র তুলনা হয় সেটা হলো সাপটা আপনি যদি বাংলাভাবে ফিটিং করেন ভালো স্পিকার দিয়ে, মোটামুটিভাবে ভালো বাজবে, কারণ ওখানে কোনো ফ্রিকোয়েন্সি ঢুকে না। সেখানে শুধু আপনার প্যাটের সাউন্ড ঢোকে এবং কি ব্যাসের সাউন্ড ঢোকে। যখন নৃত্য হয় তখন কিন্তু ব্যাসের সাউন্ড ঢোকে অডিওটা, আর যখন সাংস্কৃতিক প্রোগ্রাম হয় সেখানে কিন্তু প্যাটের সাউন্ড ঢোকে। এই ক্ষেত্রে যদি ভালো মানের ওয়ার্ডের স্পিকার দিয়ে বানানো যায়, মোটামুটি অরিজিনাল সাপের মতো কম্পেয়ার করে। কিন্তু যখনই আপনার অন্যান্য সাউন্ড শপে আপনি সাপে দিবেন তখন কিন্তু আপনার হবে না। অনেকেই জানেন যে অরিজিনাল মালের কিছু সুবিধা আছে, সেটা হলো আপনার স্পিকার খুব কম কাটে, যে কোনো হেড দিয়ে প্রেসার দিলে স্পিকার খুবই কম কাটে। আর হলো আপনার এসকেবিগুলো, আপনার বডিগুলা, ক্যাবিনেটগুলা অনেক দিন পরে আপনার ফাটল ধরে এবং কি ঘুণও খায় না। সেখানে আপনার কেমিক্যালের পাউডার থাকে এবং কি রাবার দেওয়ার কারণে, ওয়াটারপ্রুফ হওয়ার কারণে পানি থেকে অনেকটা সুরক্ষা হয়, যেটা আর কি বাংলা মালে আমরা সচরাচর পাই না। আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অনেকে অনেক ধরনের ধারণা এবং অনেক ধরনের মন্তব্য আসতে পারে। আসলে আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি ভাই, আমি কারো কাছে টাকা নিয়ে নিই বা আমি কারো মাধ্যমে আমি ভিডিওটা করি না। আসলে আমি সত্যটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই কারণেই আজকে সারা বাংলাদেশের সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা আজকে ধোঁকার মধ্যে পড়ে গেছে এবং কি প্রতারণার শিকার হচ্ছে। এই জন্য আমার আজকে ভিডিওটা করা, যাতে করে তারা সেকেন্ড হ্যান্ড মাল যে কোনো জায়গা থেকে ব্যতীত এনাদের কাছে কিনলে অনায়াসে আপনারা মাল ভালো পাবেন, কোনো ধরনের ডাউট নাই। এবং কি যা কথা কাজে বলবে সেটা, আর অবশ্যই চেষ্টা করবেন কিছু টাকা বেশি দিয়ে, যদিও অরিজিনাল মাল কিনেন সেটা সেকেন্ড হ্যান্ডও যদি কিনেন অবশ্যই সেটা সেকেন্ড হ্যান্ড কিনবেন। আপনার বাংলা মাল বা ফিটিং মালের থেকে কোম্পানি যদি কাটা স্পিকারও পান, ভালো মেকার দিয়ে যদি স্পিকার বাঁধাইতে পারেন, একবার অরিজিনাল কোম্পানির মতো বাজবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা নতুন ব্যবসা করবেন বা যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন, তারা বাংলা মাল বা ফিটিং মাল থেকে দূরে থাকেন। তাতে করে আপনার অনেক নাম ভালো
ভালো থাকবে এবং কি অরিজিনাল মাল চেষ্টা করেন, কেনার চেষ্টা করেন, তাতে করে আপনার সাউন্ডের কোয়ালিটি থাকবে। আসলে আমরা একটা প্রোগ্রাম করতে গেলে আসলে যারা মাল ক্রয় বিক্রয় করে তারা কিন্তু বিক্রি করতে গেলেও লাভ, কিনে আনলেও লাভ। তাদের হিসাবটা আমাদের সাথে করলে হবে না, কারণ আমাদের একটা প্রোগ্রাম যদি ধরতে যাই, এক জায়গায় যদি একটা প্রোগ্রাম হয়, সেটা কিন্তু মনে করেন যে ওই এলাকার 10 কিলো 20 কিলোর মধ্যে যে সাউন্ডগুলো আসে সেই সাউন্ডগুলোর কাছে ওই যারা প্রোগ্রামের আয়োজন করে তারা কিন্তু যায় যে কার কাছে কম রেট পায় তার কাছে কিন্তু সাউন্ডটা নেয়। এই ক্ষেত্রে 10 জনের মধ্যে একজনের কাছে সাউন্ড নিল, 9 জন কিন্তু বসে থাকলো, সেক্ষেত্রে কিন্তু অনেক লস। আর যারা সাধারণ সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে তাদের কিন্তু কোনো লস নাই ভাই, মাল কিনলেও লাভ, বিক্রি করলেও লাভ। এই জন্য ওদের সাথে আমাদের কম্পেয়ার করলে হবে না। এই জন্য মালটা বুঝে শুনে আমাদেরকে কিনতে হবে। আসলে আমি যদি যে বিষয়ে ধারণা না থাকে সেই বিষয়ে আমি কথা বলবো না, এবং কি যে বিষয়ে আমি জানি না আমি সেটা নিবও না। আপনাকে যেটা নেবেন সেটা আপনাকে আগে জানতে হবে ভাই। দোকানদারের কাছে সবই ভালো, তারা বিক্রি করতে পারলে তাদের ব্যবসা, তাদের লাভ। এই জন্য আপনারা মানে অন্যান্য ব্যবসা থেকে, অন্যান্য সাউন্ড সিস্টেমের যারা ক্রয় বিক্রয় করে তাদের কাছ থেকে বিরত থাকবেন, এবং আমি যে 2-3 জনের কথা বললাম তাদের কাছে মাল ক্রয় বিক্রয় করবেন। আমি মনে করি আপনারা আশারূপভাবে আপনারা ঠকবেন না আল্লাহর রহমতে। তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করে, প্রায় ফেসবুকেও তাদের সফলতা আছে, ইউটিউবেও সফলতা আছে, এবং কি তাদের বাজে কমেন্টও নাই। আর সবসময় চেষ্টা করবেন অরিজিনাল মাল নেওয়ার জন্য। আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি আর ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ এত বড় ভিডিও কেউ দেখবে না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সবাই ভালো থাকেন। ভিডিওটা অনেক বড় হলো, ভিডিওটা এডিটিংয়ের ক্ষেত্রে এবং কি রেকর্ডিংয়ের ক্ষেত্রে কোনো যদি ভুলভ্রান্তি হয়ে যায়, সবাই আমাকে ছোটো ভাই হিসাবে, ভাইস্তা ছেলে হিসাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।